দেখুন, আমরা আসলে একটা পর্যায়ক্রমে ধারাবাহিকভাবে সিদ্ধান্ত নিই। আমাদের বর্তমান কারিকুলামের একটা অত্যন্ত কারিকুলাম সংশ্লিষ্ট বিষয় যেটা হচ্ছে যে শিক্ষার্থী একটা নির্দিষ্ট সময় পাবে সে বাড়ির কাজটা করার জন্য। সেই ক্ষেত্রে সেটা বিবেচনায় নিয়ে কিন্তু শনিবার বন্ধ রাখা হয়েছিল। আরো অনেক বিষয় ছিল। সেটা যেহেতু আমরা প্রায় 9 দিন 9টি কর্মদিবস আমরা পাইনি, সুতরাং আমরা সেটা চেষ্টা করছি শনিবার আপাতত সেটা একটা ব্যবস্থা করে সেই কর্মদিবসগুলো আমরা যেন পাই। তবে এটা স্থায়ী কোনো সিদ্ধান্ত নয়। তবে আমরা এনসিটিভির সাথে আলোচনা করছি, আমাদের ডিরেক্টরেট অফিসের সাথে আলোচনা হচ্ছে যে আমরা তো অবশ্যই চাই যে শিক্ষকদেরও তো একটা সময় সেটা বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদেরও বিশ্রামের প্রয়োজন আছে এবং শিক্ষার্থীদের ক্ষেত্রে তারা বাড়ির কাজ যথাযথভাবে করছে কিনা, সেটার জন্য সময় পাচ্ছে কিনা সেটাও দেখার প্রয়োজন আছে। যে অতিমাত্রায় চাপ দিয়ে সব দিন তাদেরকে শ্রেণীকক্ষে পাঠদান করার ক্ষেত্রে রেখে যে আসলে আমরা অনেক বেশি শিক্ষণ ফল অর্জন করবো তা কিন্তু নয়। এটা একটা সাময়িক একটা বিষয়। আমরা আশা করছি যে আগামী ঈদুল আজহার পরে এটা আমাদেরকে হয়তো বা কন্টিনিউ করতে হবে না, সেটা আমরা আশা করছি। তো সেটা আমরা অবস্থা বিবেচনায় করি। তার আজকে এরকম সংখ্যা 40-41। আসলে এই প্রতিষ্ঠানগুলোকে কখনো দেখা হয় আসলে এইগুলোর বাস্তব অবস্থাটা কি, কিংবা কোনো উন্নতি আছে? আসলে দেখা হয়, আমরা সেখানে দেখেছি যে খুব কম সংখ্যক শিক্ষার্থী অনেকগুলো প্রতিষ্ঠানে আসলে পরীক্ষার্থী হিসেবে অংশগ্রহণ করে, যেই কারণে আসলে শূন্য সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। যে সেগুলোতে আসলে পরীক্ষা কেন্দ্র থাকা উচিত কিনা সেটা আমাদের ভেবে এটা আসলে কেন্দ্র হিসেবে যদি সেগুলো এতই ক্ষুদ্র হয়ে থাকে, সেখানে আসলে কেন্দ্র হিসেবে থাকার হয়তো বা প্রয়োজন নেই। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানকে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া সেটা তো কোনোভাবে সমীচীন নয়। যে শিক্ষা প্রতিষ্ঠান সেখানে এমপিও বন্ধ করে দিলে তো আমার শিক্ষার্থীরা তো ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেখানে শিক্ষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। সেটা আসলে আমার মনে হয় না সেটা যুক্তিযুক্ত হবে। কারণ প্রতিষ্ঠানে যদি শিক্ষার্থী পিছিয়ে যায়, সেখানে প্রতিষ্ঠানকে এগিয়ে দেওয়ার জন্য সরকারকে আরো বেশি সহযোগিতা করতে হবে। সহযোগিতা বন্ধ করা যাবে না, সহযোগিতার পরিসরটা কলেবরটা আরো বাড়াতে হবে। একটা কি স্কুল মিটিং হতে পারে? নানান ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে ট্যুরিজম, নানান ধরনের ডিপ্লোমায় ভর্তি হওয়ার সুযোগ আছে এবং এর মাধ্যমে কর্মসংস্থান আরো দ্রুত হওয়ার সুযোগ তাদের জন্য থাকবে যদি এই কর্মমুখী ডিপ্লোমা শিক্ষায় তারা যদি ভর্তি হয়। এর পাশাপাশি আমরা জানি আজকে বিশ্ব নার্সিং দিবস। বঙ্গবন্ধু কন্যা ইতিমধ্যেই স্বাস্থ্য শিক্ষা বিভাগে ফেল করেছে। তো এসএসসি পরীক্ষা মানে আমাদের করোনার পরে এবার পূর্ব সময়ে অনুষ্ঠিত হয়েছে। এই ফেল করার কারণগুলো কি আপনারা অনুসন্ধান করবেন কিনা? এত বিপুল সংখ্যক শিক্ষার্থীকে ফেল করছে। সেই সঙ্গে আরেকটি কিছু হচ্ছে এবার সবচেয়ে ভালো করেছে যশোর শিক্ষা বোর্ড এবং সবচেয়ে পেছনে সিলেট শিক্ষা বোর্ড। সিলেট শিক্ষা বোর্ড আমরা দেখেছি যে গত